এটা কি তারিখ জানে না? 17 বছর থাকিয়ে যে আইসিস বাবা তুমি আসিয়ে গরম ভাত পাইছো, কইতেছে লাভায় আমরা ভাতা দিব, এখনো তো ভাতা পাইনি। হকারের ভোটে তুই হয়ে উঠছিস। বড় বড় মার্কেটে আমরা কিনতে পারবো? একটা হকারের পেছনে 10 জন 12 জন মানুষ চলে, তাহলে হকার তুলি দিলে মানুষ চলবে কেন করি? এগুলো সব তো চিন্তাই করবে, তাছাড়া কি করি? জনগণের জন্য চিন্তা না করলে কাম হইব না। তারিখ দিয়ে বসবে দিবেন না, তাহলে হকারের ঘরে ব্যবস্থা করে দিবে। আমরা না খাই আছি, আমাদের কে খাওয়ান দিবে? আমরা ধার কর্য করে চলতেছি আজ 4 দিন ধরে। হকার না যাওয়ার কারণে তারা দোকান বন্ধ রাখছে। সিটি কর্পোরেশনে কেন দিল এটা তো আপনি জানতে পারেন সিটি কর্পোরেশন থেকে। সামান্য হকার তুলি কি কারণ? হকার তুলি দেওয়া তো উচিত না। আপনার কিসের দোকান ছিল এখানে? হকাররা আমরা ভাত খাওয়াইছি, আমরা হকার দিয়েই তো বাঁচিছি। হকার এই 92 থেকে আমরা আইছি, 92 থেকে আমরা হকারের ভাত খাওয়াই, আমরা জীবন বাঁচাই। হকারের একটা হকারের পেছনে 10 জন 12 জন মানুষ চলে, তাহলে হকার তুলি দিলে মানুষ চলবে কেন করি? খাইবে কেন করি? গরিব মানুষ কি করবে? এগুলো সব তো চিন্তাই করবে, তাছাড়া কি করি খাইবে? এটা কি তারিখ জানে না? 17 বছর থাকিয়ে যে আইসিস বাবা তুমি আসিয়ে গরম ভাত পাইছো, এটা চিন্তা করবে জনগণের জন্য। জনগণের জন্য চিন্তা না করলে কাম হইব না। 5 বার খাইবেন, 5 বছর খাইবেন, তারপর এটা চিন্তা করা লাগবে। গরিবে তুলছে, হকারে তুলছে, হকারের ভোটে তুই হয়ে উঠছিস, এটা আমরা তো জানি। হকার মার্কেটে থাকি, দেখি তো হকারেরা কত দূর তারিখ দেওয়ার জন্য। আর আমরাও চিন্তা করছি, বাপ গেছে এই পথে, মাও গেছে এই পথে, ভাই গেছে এই পথে, এখন একলাই তারিখ দিয়ে আছে। এই কারণে আমরা তারিখের ভোট দিছি, তারিখের ভোট দিয়ে তুলছি। 32 নম্বর ওয়ার্ডে থাকি আমরা, পানি ট্যাঙ্কির ওইখানে আমরা ভোট দিছি। তাই আমরা তো ভোট দিয়ে তো দিলে আমরা ভাতা না পাই, তাহলে আমরা কিভাবে চলবো? চেহারা দেখতেছেন? তারিখ জিয়ার সাথে কথা, তারিখ জিয়ার সাথে কথা, তারিখ জিয়ার কিস্তির করি আমরা ভাত গাছে খাই। একটা হকারের ভেতর 10 জন মানুষ চলে, সে হকার যদি উচ্ছেদ করে, তাহলে হকারে কি করি? এটা খাওয়ার একটা জায়গা দেওয়া না ভালো হবে। হকারেরা বসাইবে, হকারেরা কি চুরি করে, চিন্তাই করে, হকারেরা ডাকাতি করে, হকারেরা বেচায় 2 টাকা লাভ করে জীবন বাঁচায়। তাছাড়া কি হকারেরা কিছু অন্যায় করে? সরকারের কাছে চাই আমরা হকার বসু, আমরা গরিব মানুষ দোকান কাপড় সস্তাতে কিনতে পারি, আমরাও কিনতে পারি। আমরা বড় বড় মার্কেটে আমরা কিনতে পারবো? আমরা কিনতে পারবো না। আমরা ফুটপাতে চাই, ফুটপাতে দিবে না কেন? সে ভোট দেয় নাই, সে ভোট দিয়ে জনগণে ভোট দিয়ে পাস করে নাই কেন? তাই দিবে না। হঠাৎ করে কই যাবে? এই গরিব মানুষ, কোটি কোটি মানুষ কি করি খাইবে? চুরি করি খাইবে? কি করি খাইবে? তার খালি কইতেছে লাভায় আমরা ভাতা দিব, কারে ভাতা দেবে? এখনো তো ভাতা পাইনি। কেন ভাতা পাইনি? আমরা ভোট দেই নাই। এখন হকার বসবে, সেটার জন্য তারিখ জিয়ার কাছে আবেদন। তারিখ জিয়া বসবে দিবেন না, তাহলে হকারের ঘরে ব্যবস্থা করে দিবে। দেখ বিদেশে যে সিস্টেম, সেই সিস্টেম করি তো বাংলাদেশ, তাহলে বাংলাদেশের শান্তি থাকবে সবাই। আমরা 50টা ভাতা নিয়ে বেচাই, 10 টাকা লাভ করি, আমরাও জীবন বাঁচাই। হকারের দল তুলি দেয়, আমরা কার কাছে ধরে আসি? আমার বাবার 100 বিঘা জমি, মামলা চলতেছে 5 বিঘা এক রেকর্ডের, এখনো 10টা তারিখ গেছে, এখনো কেন রায় পাই না? একতরফা মামলা চলতেছে। কি এখন বয়স্ক মানুষ আমরা কিভাবে চলবো? একটা চোখ দেখেন কি অবস্থা হয়ে গেছে। মাথা ফাটাফাটি হয়েছে, আমাদের হেনতনে উচ্ছেদ করে দিবে, হেনে দোকান করতে দিবে না, গুন্ডা বাহিনী দিয়া। সেই যে 3 জনের মাথা ফাটাইছে, একজনের হাত ভাঙছে, এটা থানায় কমপ্লেন করা। এই যে আমাদের হেনে দোকান করতে দিবে না, ওই যার জায়গা গাড়ি তো আছেই, ওই পাশে যাইয়া দেখেন সব হুন্ডা পার্কিং। ক্ষতিপূরণ কে দিবে আমাদের? তো আমরা না খাই আছি, আমাদের কে খাওয়ান দিবে? আমরা ধার কর্য করে চলতেছি আজ 4 দিন ধরে। আমরা কি রাস্তায় নামিয়ে চিন্তাই করতে পারবো না? বিয়ের রাহাজানি করতে পারবো না? কিছু করতে পারবো? আমাদের কষ্ট করে চলতে হইব, না খাইয়ে থাকতে হবে। আসল কথা হলো এখানে ম্যাজিস্ট্রেট কখনো আসার কথা না। ম্যাজিস্ট্রেট আসার কথা না হলো এই কারণে এখানে ইজারাধীন একটা জায়গা, সিটি কর্পোরেশন থেকে কাগজপত্র সে অবশ্যই আছে। তো তারা এখানে ম্যাজিস্ট্রেট প্রতি বছর একবার করে আসে। যদি এখানে গাড়ি যদি কেউ রাখতে না দেয়, এরকম কোনো কিছু অন্য মানে আরতে এখানে পার্কিং আছে তারা, তো এখানে নিয়ে আসে তারা। এরকম হয় একবার সিটি কর্পোরেশনে, কিন্তু সিটি কর্পোরেশন এখানে 1 তারিখ থেকে না আসার কারণে মার্কেট সভাপতি বারবার তাদের মার্কেট অবরোধ করছে, তাদের মার্কেট ধর্মঘট পালন করছে তারা, যে তারা খুলবে না, হয় এই ফুড থাকবে বা তাদের দোকান থাকবে, এরকম কথাবার্তা তারা বারবার বলছে, এমনকি সবাইকে নোটিশও দিয়েছে। তো দেওয়ার পরে হকার না যাওয়ার কারণে তারা দোকান বন্ধ রাখছে একদিন। এরপর একদিন আবার হকার না যাওয়ার কারণে তারা কি করছে, তারা এখানে তাদের লোকজন নিয়ে আসে, এখানে অনেকজনকে মেরে রক্তাক্ত করা হয়েছে। আপনারা আসলেন কিনা জানি না। তো তার দোকানের সামনে যে হকারগুলা বসে, মূলত এটা হলো তাদের সমস্যার কথা, কিন্তু সে সমস্যা মনেই করে না। মনে না করার কারণে ওই দোকানগুলোকে সে ভিতরে নিয়ে গেছে। আপনারা চাইলে এখন দেখবেন ভিতরে সিরিয়াল ধরা, মার্কেটের ভিতরে একবারে মানে অবস্থা খুবই খারাপ ভিতরে, আপনারা দেখবেন এখন। এখানে কিন্তু এই হকারের দ্বারা কিন্তু কোনো সমস্যা হয় না, কখনো হয় না, কারণ এটা রাস্তার এক পাশ,
এটা লিঙ্ক রোডের এক পাশ সবসময় এটা ইজারাধীন হয় সিটি কর্পোরেশন থেকে। তো সমস্যা হবে হলো স্বর্ণমার্কের সামনে। সিটি কর্পোরেশনে কেন দিল এটা তো আপনি জানতে পারেন সিটি কর্পোরেশন থেকে। এটা হলো সিটি কর্পোরেশন থেকে, ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে কাগজ, এটা আপনারা দেখেন সিএম ট্রেডার্স শাহজালাল ভাই এটা ইজারা নিয়েছে, ঠিক আছে। বাংলাদেশে এটার চিঠি আমাদেরকে উঠানোর পরে সে ওই দোকানগুলোকে এখানে সেটেল করবে, ঠিক আছে। এই দোকানগুলো সেটেল মানে এখানে যারা ছিল এখান থেকে এদেরকে উঠে দিয়া সে ওই দোকানগুলো এখানে আনবে, তার পরিকল্পনা হলো এরকম, ঠিক আছে। তাহলে এটার জন্য তারা আপনার কাছে প্রশ্ন করতে পারেন যে কেন তারা এরকম করতেছে। এখন আমরা একটা এরকম শুনছি যে মার্কেটে যারা টলি বিক্রি করে তো তাদের টলি নাকি সমস্যা করে, এখানে অনেকে বিক্রি করে একটু কম রেঞ্জে বিক্রি করে আর কি তারা। তো এরকম কিছু বলার কারণে আমাদের এখান থেকে লোকজন অনেক লোক গেছে তার অফিসে যে ঠিক আছে যেহেতু আপনার সমস্যা টলিগুলো বিক্রিতে সমস্যা, এখানে তারা টলি কম্বল এগুলো বিক্রি করবেন, টলি অন্য আর কি টলি ব্যাগ লাগেজ ব্যাগ আর কি লাগেজ ব্যাগ এগুলো বিক্রি করবে না। কিন্তু সে বলতেছে এখানে এগুলো বিক্রি করলে কি সমস্যা, তার কি সমস্যা, এখানে আমরা তো কমে বিক্রি করে, এখানে কমে বিক্রি করে ভিতরে হলে বেশি। আপনি সর্বোচ্চ বলতে পারেন যে এখানে ব্র্যান্ডের যে আইটেমগুলো আছে এগুলো আপনারা বিক্রি করেন না, আপনারা একটু নর্মালগুলো বিক্রি করেন, এরকম হতে পারে। ফুটপাতে তো একটু এগুলো বিক্রি করে, কিন্তু এই ফুডে ওরা যেটা 3,500 বিক্রি করে তারা এটা বিক্রি করে 6,000, তাহলে এটাতে আপনার এখানে কাস্টমার একটু মোটামুটি আসে। তো আমরা বলছি আমরা ট্রলি ব্যাগ বিক্রি করব না, আমরা স্ট্রেট বলে দিচ্ছি, হ্যাঁ এই জন্য। পরে আমরা বলছি আমরা ট্রলি বিক্রি করব না, এটা বলে দিয়েছি তার অফিসে গিয়ে। অফিসে বলছি আর পরে উনি বলতেছে তোমরা ট্রলি বিক্রি এটা কোনো ইস্যু না, তোমরা এখান থেকে সরে যেতে হবে, ঠিক আছে, তোমরা এখান থেকে সরে যেতে হবে। এই কারণে সে তার মার্কেট বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়ে 2 দিন বন্ধ ছিল। তারপর সে ওই ফুডগুলো যদি সমস্যা না হয় তাহলে আমরা কেন সমস্যা, সে ওগুলোকে দেখবেন 2 দিন পরে সে ওই দোকানগুলো আবার বসাবে, তাহলে আমরা কি দোষ করি, আমরা দোষটা আমাদের কি, এটা আপনারা তাকে প্রশ্ন করলে হয়তো বা কিছু পাবেন। কি করবেন এখন আমরা এখানে বসবো ইনশাল্লাহ, আমরা এখানে বসবো, আমরা আগেও বসছি এখনো বসবো, আমরা এখান থেকে যাব না। কিন্তু উনি যে দোকানগুলো ওইগুলো 2 দিন পরে ওখানে আবার বসাবে।